আইপিএলে বাংলাদেশি নাই, পিএসএলে গেছেন দুজন। তবে কি শুক্রবার থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে নজর দেবে টাইগার ভক্তরা? রাওয়ালপিন্ডিতে রাত 9:30টায় বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। টুর্নামেন্ট প্রিভিউ সাইফুল রূপকের রিপোর্টে। হেভিওয়েট কমেন্ট্রি প্যানেল বাবর রিজওয়ানদের বিপক্ষে নামিয়ে দিলেও হয়তো খেলা জমিয়ে দেবে পাকিস্তান সুপার লিগের ধারাভাষ্যকাররা। অথচ বিপিএলে ভালো মানের কিংবা নামী কমেন্টেটর দেখা যায় কালে ভদ্রে। কার্টলি অ্যামব্রোস, টিনো মায়োদের অদ্ভুত উচ্চারণ আর ধারা বিবরণী শুনে টাইগার ভক্তরা হাসে, ট্রল হয় চারপাশে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের পরেই যে পিএসএল জায়গা করে নিয়েছে সেটা বোঝা যায় তাদের দূরদর্শিতা আর পেশাদারিত্ব দেখে। শুক্রবার শুরু হচ্ছে 10ম আসর। 10কে রোমান সংখ্যা এক্স বলা হয়। সেই এক্সই ফুটে উঠেছে দৃষ্টিনন্দন ট্রফির বুকে। গোটা পাকিস্তানের আনাচে কানাচে দর্শনীয় স্থানে ট্রফি ট্যুর করিয়ে দারুণভাবে হাইপও তুলেছে পিএসএল কর্তৃপক্ষ। এইসব কার্যকলাপে নিশ্চিত করেই তরুণদের আগ্রহ বাড়বে, টুর্নামেন্টে মাতবে, ক্রিকেটার হওয়ার স্বপ্নটাও দেখবে। পিসিবির এমন চিন্তাধারা দেখে কিছু কি শিখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নাকি প্রতি বছর জোড়াতালি দিয়ে গড়পড়তাভাবে আয়োজন করবে বিপিএল? 38 দিনের মহারণ, হীরার রঙের এই মন কাড়া শিরোপার জন্য চলবে 6 দলের লড়াই। শুক্রবার রাতে সাবেক দুই চ্যাম্পিয়নের ক্ল্যাশ। রাওয়ালপিন্ডিতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে কাঁপিয়ে দিতে তৈরি 2022-23-এর সেরা দল লাহোর কালান্দার্স। বাংলার নতুন তারা রিশাদ হোসেন থাকায় টাইগার ভক্তদের সাপোর্ট আর দোয়াও থাকবে কালান্দার্সের জন্যে। প্রশ্ন হলো, প্রথম ম্যাচেই কি রিশাদকে প্লেইং 11-এ দেখা যাবে? ম্যাচে 4 জন বিদেশি খেলানোর সুযোগ। শাহিন শাহ আফ্রিদির স্কোয়াডে বাকি বিদেশিরা হলেন স্যাম বিলিংস, সিকান্দার রাজা, ডেভিড ভিজা, কুশল পেরেরা, টম কারান ও ড্যারেল মিচেল। সেক্ষেত্রে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে রিশাদের সুযোগ মেলার সম্ভাবনাও জোরদার। আরেক বাংলাদেশি লিটন দাসের ম্যাচ ঠিক পরদিনই। শনিবার লিটনের করাচি কিংসের প্রতিপক্ষ মুলতান সুলতানস। সাইফুল রূপক, 71। টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে উমর গুল, শন টেইটদের পাশাপাশি এবার শোনা যাচ্ছে অ্যালেন ডোনাল্ডের নামও। তবে এই আফ্রিকান বলছেন তার সাথে নাকি এখনো কথাই বলেনি বিসিবির কেউ। তবে তিনি আগ্রহী টাইগারদের হাল ধরতে। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। অ্যালান ডোনাল্ড নয়, বিভিন্ন গণমাধ্যমের খবর উমর গুলি নাকি হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। কিন্তু বাংলাদেশের সমর্থকরা তা মেনে নিতে পারছেন না কোনোভাবেই। তাসকিন মুস্তাফিজদের কাছের মানুষ ডোনাল্ডকে বাদ দিয়ে কেন গুলি প্রায়োরিটি লিস্টে? আসল খবর, ডোনাল্ডের সাথে নাকি আলোচনাটাই করেনি বিসিবি। অ্যাডামসের জায়গায় কয়েকজন সম্ভাব্য নতুন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছে বিসিবি। এর মধ্যে দুটি নাম বেশি শোনা যাচ্ছে, একটি উমর গুল এবং অন্যটি শন টেইট। পাশাপাশি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের কথাও শোনা যাচ্ছে। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ডোনাল্ডও শুনেছেন সেই কথা। আমি গুঞ্জন শুনেছি নতুন বোলিং কোচ নেওয়ার বিষয়ে, তবে আমার সঙ্গে এ নিয়ে কারো কথা হয়নি। বিসিবি থেকেও যোগাযোগ করেনি এখনো। তবে একজন ডোমিঙ্গোকে জানিয়েছে আমি নাকি সম্ভাব্য তালিকায় আছি। ব্যাস এতটুকুই জানি আপাতত। ডোনাল্ডের কথা স্পষ্ট, বিসিবি এখনো আলোচনা করেনি তার সাথে। তবে বাংলাদেশের কোচ হতে বেশ আগ্রহী এই আফ্রিকান। এখনো টাইগারদের নিয়মিত খোঁজ খবর রাখছেন ডোনাল্ড। এর আগে 2023 বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে টাইগারদের দায়িত্ব ছেড়ে দেন অ্যালান ডোনাল্ড। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে আরও 1 বছরের চুক্তি থাকলেও এখনই তাকে টাটা গুড বাই বলে দিয়েছে বিসিবি। কারণ তার কাজে মোটেও সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে মিরপুর পাড়ায় জোরে সোরেই শোনা যাচ্ছে পাকিস্তানের সাবেক পেসার এবং আফগান সাবেক কোচ উমর গুলের নাম। অনেকে তো আবার এখন থেকেই গুলকে কোচ হিসেবে ভাবা শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় তাসকিনদের হাল উঠে কোন কাঁধে। মোহাম্মদ আদনান, 71।